একদম গোল। এই তো হেভি জাল ফেলতে রুই তো, আরে যা বিশাল মাছ তো। আচ্ছা গ্রোথটা হেভি আছে। এই সাইজের মাছ গো। খুব সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো এদিকে ভাইয়ের বউ, এইদিকে ছেলে। তো আজকে দুজনে মিলে জাল ফেলবে, জাল ফেলে মাছ ধরবে। তো এখানে আছে বড় 1 কেজির থেকেও বেশি বড় রুই মাছ আছে, আমেরিকান রুই আছে, আর তার সাথে কাতলা মাছও আছে। তো পুকুরে আছে বড় বড় মাছ। তো যেটা পড়বে আজকে জাল ফেলে ধরা হবে, সেই মাছটা দারুণ স্বাদের গরমের স্পেশাল রান্না হবে। তার সাথে থাকছে নিম ফুল দিয়ে বেগুন ভাজার ইচ্ছা আছে, যদি নিম ফুল না পাই তো নিম পাতা দিয়ে বেগুন ভাজা হবে। তার সাথে থাকছে আমডাল আর থাকছে আলু ভাজা। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ভিডিওটা আশা করি আপনাদের খুবই ভালো লাগবে, আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কিন্তু আমার ভাইয়ের বউ কেমন জাল ফেলে দেখুন। তো আপনারা তো জানেনই আমার ছেলে কেমন জাল ফেলে। তো চলুন জাল ফেলা শুরু করা যাক। খুব ভালো হয়ে পড়িস, মান সম্মানটা পড়বে পড়বে না না, আমি খুব ভালো ফেলতাম, সবসময় কি ফেলি, আমি টুকটাক আমি ফেলি। সব কাজে পারদর্শী হওয়া খুব ভালো, বিশেষ করে জাল ফেলা। তাহলে আর মাছের ফিশারি আছে, কিনে খেতে হবে না। শুরু করছে আজকে রাগেশকে হার মানিয়ে দেবে। দেখা যাক। একটা বড় মাছ চাই চাই। ফার্স্ট এতেই ভিডিও। ভালো জাল ফেলেছে, লম্বা হয়ে গেছে। ওই তো চুনো মাছ পড়েছে বড় বড়। তাই নিয়ে ছাড়িস না, মরে যাবে। দারুণ সাইজ, আরে দারুণ মাছ, পেটে ডিম ভর্তি সব। একদম। হ্যাঁ বেশ বেড়েছে তো মাছগুলো। একদম একদম। এগুলো ছোট ছিল সব কদিন আগে। কি সুন্দর হয়েছে মাছগুলো। দে রাকেশ, যদি একটু বেশি পড়ে এটাও একটা সুন্দর রান্না করব ছোট মাছ বেশ দিয়ে। কালারফুল তো। বড় মাছ তো হবে, তার সাথে এরকম ছোট মাছও রান্না হবে। দেখুন তো বন্ধুরা, এই সময় সবে একছানা ফেলা হলো, এর মধ্যে দেখলেন আপনারা কত বড় বড়, ঠিক এইরকম বড় বড় পড়লো। তো আরও ফেলবো, এখন ফেলতেই থাকবো যতক্ষণ না বড় মাছ পড়ছে, কাতলা বা রুই, আমেরিকান রুই যেটা আছে ওটা, ততক্ষণ ফেলতেই থাকবো। আপনারা দেখতে থাকুন। আর চুনো মাছ তো অ্যাভেলেবেল পড়তেই থাকবে, তো সেগুলো আপনাদেরকে দেখাই। যত ইন্টারেস্টিং মাছ পড়বে তত আপনাদেরকে দেখাবো। আসুন দেখি। বর্ষার দিন হচ্ছে। ভালোই ভাই মাছ পড়েছে, বড় মাছ আছে। না না, বেরোবে না। ডুবে তুলবো? না না, ডুবতে হবে না, উঠে যাবে মাছ, উঠে যাবে। আস্তে আস্তে, সারা নেই মাছ, ঠিক ঢালে গিয়ে ধাক্কা খেলে আছে আছে, হয়তো বেরোতেও পারে, বলা যায় না। না না, বেরোয়নি এখনো। বেরোলেও আচ্ছা 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 আচ্ছা, আস্তে আস্তে আস্তে, যত জোরে টানবে তত এই যে স্পেশাল জিনিস তো পড়ে আছে, হয়তো মাছ উঁচু। আরে দারুণ চুনো মাছ রে রাকেশ, অনেক বড় ইয়ে। মাছটা পালিয়েছে বড় মাছটা, কিন্তু মৌরলা মাছ পড়েছে রে। আরেকবার শুনো, অনেকগুলো চুনো মাছ পড়েছে। জাপানে উঠে আছে রে, বাস। দিদি ভাই, আরে ভাই বেড়েছে দেখুন, পুরো মৌরলা চুনা পড়েছে। সাইজ দেখুন বন্ধুরা, পুরো আরে বেড়ে গেছে রে অনেক, একদম গোল বেড়ে গেছে বিশাল বড়। আর কালারটা দেখুন, একদম সিলভার কালার ওই পুরো। মাছটা হবে সাইজ। দারুণ দারুণ। দারুণ মাছ। এটাকে ছেড়ে দে, এটা ছেড়ে দে। মৌরলা চুনা হ্যাঁ, এটাকে ছাড়িয়ে দেখো, বের করো না, দেখো। বাবাই। হাতে একটা মৌরলা চুনা ছাড়িয়ে দাও না। এই মৌরলাটা ধরো। নাও জুজু ধরো।
এই মাছটা মানে পুকুরে ছাড়লে এই যে ডিম আসছে ছেড়ে ডিম ছাড়ে। আরে দারুণ হয়েছে না মাছগুলো, বেড়ে গেছে না রাকেশ? এখন সব পেটে দারুণ পেটে দারুণ শুধু মাছ। ডিম ভর্তি, আর ডিমে থই থই করছে এখন মাছগুলো শুধু। বিশাল মাছ। এই সময় মাছের এই মাছগুলো খেতে দারুণ লাগবে। দাম শেষ। দাম ছে এখন দাম নেই না, ডিম হলে মাছের দাম পাবে না। দাম কম থাকে? একদম দাম দেবে না। ও, এগুলো এমনি তোমার বিক্রি 400 টাকা, হ্যাঁ। কিন্তু এই ডিম হয়ে যাওয়ার জন্য কিন্তু ডিম তো টেস্ট 100 ভালো লাগে গো। হলেও কিন্তু 130-40 130-40 টাকা বেশি দেবে না, ও, এমনি 400 টাকা। দেখুন দেখি বন্ধুরা, রাজগুলো। আমার ছেলেও মাছ ধরার এক্সপার্ট, এইটুকু পুচকে এখন পুচকে তো ভালোই মাছ ধরে, ও ধরে। কই মাছ ধরতে পারে। হ্যাঁ, প্রচুর মাছ সমস্ত পড়েছে। মাছ ধরতে পারে। কি বড় বড় বিশাল দারুণ, মাছ, হ্যাঁ? বিশাল মাছ। দিতে বললাম বিশাল বলছো বিশাল দেখি। কই না, পাকা হ্যাঁ, একদম। একদম পাকা। এই যে আমি আপনাদেরকে আগেও একবার একটা ভিডিওতে বলেছিলাম, এইটা যত হলুদ হবে বুঝতে পারবেন মাছটা তত পাকা। এইটা আর এইখানকার এইটা যত কালো হবে। রাকেশ, বাবা ছেলে লেগে গেছে জাল ফেলতে এখন। তাহলে মামি নেমে বলছে তো জালে আছে ফেলে দে। পাকা একদম মাছ। এখানে এখানে রাখো, এখানে রাখো। ওকে নিয়ে যাও, ওখানে 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 ওখানে। মাছ আনছে ঘুরিয়ে। ওই গামলিতে রাখো ভাই। ওই তো ওই তো ওই তো ওখানে 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 রাখো, চলো আস্তে এটাও আস্তে। নাও। ওইটা বাই দাও বাই দাও। এই তো এই তো এখানে রাখো, এখানে রাখো। জলে রাখো, জলে। পাপা এটাও নাও, আনো। এই যে ঘুরি নাও, ঘুরি নাও। জলে রেখে দিল। কি হয়েছে মামি, কি হয়েছে? হয় না ফেলা? ছাড়ো, হয়নি 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 হ্যাঁ ঠিক নিয়েছে, উনি ঠিক নিয়েছে। হয়নি, রাখো এটা। ধরিয়ে দে, ধরিয়ে দে। একদম পারতো না, আমি তো তোকে ধরে ধরে শিখিয়েছি, এখন তুমি পারে। হ্যাঁ, ব্যাস। একদম তো পারে। এবারে দাঁড়া 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 করে দিচ্ছি। এইটা নাও নাও, হ্যাঁ এবার এখান থেকে তুলো। ভাগনা এখন মামাকে শিখিয়ে দিয়েছে জাল ফেলতে হবে। ব্যাস ব্যাস। ওই মাছটাই হাত দেয় না ফিশারি আছে কিন্তু কিছু ফিশারি নামে ফিশারি, কিন্তু মামা পারে না মাছ ধরতে। হাত দিয়ে। হ্যাঁ ওখানে আমি ফেললাম, ঘুরে দাও। আত্মসম্মানের লড়াই ছিল এটা, মামা হেরে গেল। হেরে গেল। কিন্তু বড় মাছ পড়বে দেখবি। কিন্তু পড়বে। কোনো কাজ কি একদিনে শেষ? আমি টুকটাক খাবো। ছোটগুলো পুকুরে দিয়ে দিই। এ দেখো, এটা মানে সেই মান সম্মানের ব্যাপার। মাছ বন্ধ পড়ে নেই, এটা মনের বিষয়। এ বাবা, কিছু পড়েনি রাকেশ? না, রাকেশ জাল নিয়ে নে। দাও প্যান্টটা খুলে। এখানে আমি আত্মসম্মানের গোহারা লড়াই, এখানে আত্মসম্মানের লড়াই আরে ছিল, গোহারা মামা হেরে হেরে গেল। গেল। ভাই ফেলতে পারি। হয়ে যাবে, আস্তে আস্তে ট্রাই করলে হয়ে যাবে। ঝাঁকার জাল ফেলছে। আছে আমাদের সেই জালটা হলে একসময় সব মাছ উঠে যাবে না? হ্যাঁ, এটা তো ছোট জাল অনেক। নেই নেই নেই, কই মাছ কই মাছ আছে? এই ট্যাংরা মাছ পড়েছে মনে হচ্ছে। ধুয়ে নে ধুয়ে নে জালটা ধো। ট্যাংরা যা আছে নিয়ে। ছোট মাছ এরকম দাম পড়ে যাবে। ওই বেড়ে গেল, যা বেরিয়ে গেল। আর তা আস্তে টান, আস্তে টান। থাকতে পারে, থাক। না না হয়ে গেছে। আছে নেই, বেরিয়ে গেছে। এত এত প্লাস্টিক উঠলে আর মাছ থাকে না। জালটা মেন গোল হয়ে পড়ছে। বেরিয়ে যাচ্ছে কেন? এই সিজনে প্রথম আম খাচ্ছি। মিষ্টি আছে, খুব সুন্দর একটা সেন্ট আম। এখন আমি গাছ থেকে ঝিঙে তুলে নিচ্ছি, ঝিঙে দিয়ে মাছের ঝোল হবে। তো গাছে দেখুন, এর আগেও এই গাছ থেকে অনেক ঝিঙে তোলা হয়েছে, এখনো প্রচুর ঝিঙে হয়েছে। এই দেখুন, কি সুন্দর ঝিঙে হয়েছে দেখুন। দারুণ হয়েছে না? হ্যাঁ, তুলবি? বেশ ভালো না? হ্যাঁ, খুব সুন্দর ঝিঙে, দেশি ঝিঙে এগুলো।
দারুণ হয়েছে না ঝিঙেগুলো, কত সুন্দর দেখুন ঝিঙেগুলো, একদম ভালো কচি। হয়েছে, পুষেছে ভালো। এইরকম কিছু ঝিঙে আছে গাছ থেকে তুলে নেব। যাই হোক, সার না দিয়েই খুব ভালো ফল হচ্ছে। একদম। এর পাতা হলুদ হয়ে আছে, কোনো সার নেই, কিছু নেই। তবে গোবর মাটি এই যে দিয়েছি, বৃষ্টির জল পেলে একটু গাছটা ভালো হবে। এই যে। চারিদিকে পড়ে ঝিঙে হয়ে গেছে। একদম। এই যে কটা কাঁচা লঙ্কা তুলে নিচ্ছি গাছ থেকে, হয়েছে বেশ ভালো গাছগুলো, প্রচুর লঙ্কা তুলেছি এই গাছগুলো থেকে। দেখুন এই কটাই নিয়ে নিয়েছি। হ্যাঁ? জুতোটা পরো না, তো যে জুতোটা পরো তুমি, জুতো এই তো হেভি জাল ফেলতে। দুটো জেলে হার মেনে গেছে, মানে ভালো ভালো জাল ফেলতে পারে। পড়েছে? এই ভালো মাছ পড়েছে তো, এই রুই তো, আরে যা যা, পাকা রুই উল্টে দিয়েছে, উল্টে। নেয়ার হতো তাহলে তুলে নি। জানে কোথায় এই মাছ আছে। ধরো। এই চিংড়ি পড়েছে রে ওটা, কি চিংড়ি? এটা সেই ঘুষো চিংড়ি, ঘুষো চিংড়ি। টেস্টি ঘুষো চিংড়ি। ধরো ধরো ধরো, কই মাছ হচ্ছে। মাছে কাঁটা মেরে কি দিয়েছে? বড় মাছ এই পুরো হাতে এখানটা ইয়ে করেছে, ফাটিয়ে দিয়েছে। ফাটিয়ে দিয়েছিল। আরে কই মাছ ধরছে হাত দিয়ে। ওর কোনো ব্যাপার নয়, বড় তেলাপিয়া মাছ এ মাছ সব ও ধরে ইয়ে করতে হবে। এই ধরে নিয়েছে কই মাছটা, এই দেখুন তুলে নিয়েছে। আর হিজিমিজি যা এমনি জাল ছোল আর হিজিমিজি প্রচুর। হ্যাঁ বেশ কচি। হ্যাঁ করছি কি মাছ পড়েছে এটা? কাতল। কাতল আছে। আরে বাস, এই তো মাছ, এই দেখো দেখো ও মা, মাছটা পড়ে গেছে। কত বড় জুজু দেখো, মা, ও পালিয়ে যাবে। মাছটা পড়ে গেছে বড়টা। ধরবি নিচে নামে? হ্যাঁ না হলে উঠে যাবে। না না ধরে নে ধরে নে ধরে নে। দুটো পড়েছে, খাল এক জায়গা করে দে। আরে ভাই একটা, একটা, একটা। এ বিশাল মাছ তো, এই 2 কেজি হয়ে যাবে রে। কি দেখছি ওইটার থেকে এটা বেঁকে সাদা। গেছে, বেঁকে গেছে, অটোমেটিক ও বেঁকেছে না তুই বাকিয়েছিস? ও বেঁকে গেছে। মাছের গ্রোথ ভালো আছে। এই করে মরে যাবে। দারুণ মাছ, দারুণ মাছের গ্রোথটা হেভি আছে। দারুণ আছে না চেহারা, হ্যাঁ চেহারাটা হেভি আছে। হেভি আছে। কেন বিশেষ করে কাতলা মাছগুলো মাথাটা বড় হয়ে যায়, লেজগুলো সরু হয়ে যায়, বিশাল বড় মাছ। সাইজটা হেভি। খুব সুন্দর আছে, চওড়া, চওড়া হেভি আছে, সাইজের মাছ গো। দারুণ গ্রোথ, হেভি আর ইয়ে আছে, স্বাস্থ্য খুব ভালো দেখ, বিশাল স্বাস্থ্য মাছ। বিশাল স্বাস্থ্য মানে আর সাদা মাছ, একদম সাদা হয়ে গেছে, সাইজটা জল দেখ। জল পাল্টাতে সাদা হয়ে গেছে কত মাছ। বড় মাছ দেখ, দারুণ মাছ, দারুণ দারুণ। কাতলা এই মাছ খাওয়া মজা, দারুণ হ্যাঁ লাগবে এই মাছের আর ঝোল হবে। একদম। এই মাছটা ধরা হলো, আমি পারিনি, আমার দিয়ে হয়ে গেল। তো এখন এই মাছটা রান্না হবে, বিশাল স্বাস্থ্য। তো এই মাছটা আবার মা কেমনভাবে রান্না করে দেখি, দারুণ মাজা। দেখা যাক। আমি তো ধরে রাখতে পারছি না। কি
আরে থাক, এই যে ও নিক তুলুক। তোলো উঁচু করে তোলো, উঁচু করে তোলো, উঁচু করে তোলো, স্নান করে যাচ্ছে স্নান করে যাচ্ছে। তোলো, উঁচু করে হাত দিয়ে তোলো, উঁচু করে হাত দিয়ে তোলো, তোলো, উঁচু করে হাত দিয়ে তোলো, দু হাত তোলো দিয়ে তোলো। দু হাত দিয়ে তোলো। গালে হাত দাও, গালে হাত দাও, গাল কই, গাল কই, হ্যাঁ হাম হাম কোথায় করে, হাম কেটে দে। নাও এখানে হাম করে, এখানে হাম করে দাও, এখানে হাম করে দাও, গালে হাত দাও, এর হাত ঢুকে যাবে গালের ভিতরে। গালে ঢুকে যাবে। দারুণ হয়েছে। তার গোটা গা ভিজে গেছে। এই যে হ্যাঁ দারুণ, চেহারা দারুণ গো। তবে ইয়েতে খুব ভালো হয়, কি বলে তো, আলু ছোলা দে। হ্যাঁ আলু ছোলা আলু ছোলা দে, মাছটা বেশিরভাগ ছাড়ায়। প্রচুর। বটি খুলে গেছে। এটা কিন্তু সুন্দর একটা ঘটনা ঘটেছে। সে কই মাছ নেই, দারুণ কালার আছে। মাছটা সাধারণ যদিও তেমন নেই, কেটে দিয়েছে ভরিনি। চাঁচা দিয়ে দেয় একদম। ডিবারটা নিয়ে নিবি পরে। একদম কাটিং মাছটা খুব সাবধান। দারুণ পিস। ওটা কি করবে? ওটা ঘন্ট হবে। আরে খুব সুন্দর মাছ। গোল গোল করে আলু ভাজা করেছি, আর তার সাথে ঝিঙে কাটা হয়ে গেছে, মাছের ঝোল হবে, ডাল হচ্ছে এখানে আম ডাল, আর পাঁপড় ভাজবো। আর এইখানে আছে এই বেগুন কাটা হয়েছে, এটা নিম বেগুন হবে। নিম ফুল পাইনি গাছে, তো নিম পাতা দিয়েই নিম বেগুন করবো। জিরে সর্ষে আদা একসাথে বেটে নেব। তেল গরম হয়ে গেছে, বেগুন দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর অল্প হলুদ। নিম পাতা ভাজা তেলের ওপরে ভেজেছি, তো দেখুন তেলের ওপরে ভাজবে কি সুন্দর একদম মুড়ে নিয়েছি, হাত দিয়ে একদম ডলে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন একটুখানি দিয়ে দিলাম, গরমের স্পেশাল এইটা নিমবেগু, দারুণ লাগে, সুন্দর রান্না, হেভি টেস্ট লাগে। কি সুন্দর একদম ঢেকে যায়নি, জিরো জিরো আছে। মৌরলা মাছ এই কটা পড়েছে, এই কটা একটু ভেজে নেব। একটু লঙ্কার গুঁড়ো দিলাম, সামান্য হলুদ দিলাম, দিয়ে এটা মেখে নেব। তেল গরম হয়ে গেছে, মৌরলা মাছ কটা ভেজে নেব। মাছে নুন হলুদ মাখিয়ে নেব। প্রথমে নুন দিয়ে দিলাম, তারপরে হলুদ দিয়ে দিলাম, সামান্য একটু গুঁড়ো লঙ্কা দিলাম, দিলে একটু টেস্ট হয় গুঁড়ো লঙ্কাটা দিলে। পিসগুলো তো বেশ বাম্পার সাইজ, বড় বড়, 100 গ্রামের উপরে পিস আছে।
ঝোল বসাবো ঝিঙে দিয়ে। জিরে ফোড়ন দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ অল্প ভাজা হয়েছে, বেশি ভাজিনি। তো এখন আমি আলু তুলে দেবো। আপনারা যদি একটু তাড়াতাড়ি রান্না করতে চান তাহলে এইরকম পেঁয়াজ ভাজা না হলেও আলু তুলে দেবেন। দিলে আলুটাও ভাজা হবে, তার সাথে পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ, টমেটো। কিন্তু অল্প করে গুঁড়ো লঙ্কা দিলাম। আলু খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এখন জল ঢেলে দেবো। এখানে দিয়ে দিচ্ছি জিরে, আদা, সর্ষে একসাথে বাটা। লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম ভেজে রাখা মাছ। পাঁচ মিনিট ফুটলে নামিয়ে নেব। ঝোল প্রায় হয়ে এসছে, 2 মিনিট আর হবে, তার মধ্যে ঝিঙেটা দিয়ে দেব। গরমের জন্য নিম বেগুন ভালো। আর একটু দিই ভোলা, খেতে পারিস তো? নিম বেগুন আমার ফেভারিট খাবার। আমারও ভালো লাগে। আর না একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এটা তো আমার প্রিয় খাবার। ভাই মৌরলা মাছ খায় না, তাই ভাইকে দিলাম না। মৌরলা মাছ পছন্দ নয়। মাছগুলো সাইজ দেখুন একবার, দারুণ মাছ, এরা বিশাল টেস্ট হবে। ফাটাফাটি টেস্ট। 2 পিস খাক আলু ভাজা। মানে এরকম মৌরলা চুনো হলে আপনার এমনি ভাত খাওয়া যাবে, কিছু লাগবেই না, এই ভাজা দিয়েই খাওয়া যাবে। আমডাল। আমডাল। ডাল নেই। গরমটাও পড়েছে। প্রথম নিম বেগুন খেলাম, এবারে আম দিয়ে ডাল, অসাধারণ লাগছে। গরমের সময় আম ডাল মানে একটা অনন্য অনন্য খাবার, মানে এর কোনো তুলনাই হয় না। ডালের মধ্যে গরমের সময় শুধু আম ডাল, দারুণ খাবার। আমের টেস্ট শুধু ফিল করতে পারছি, মানে শুধু আমের টেস্টটা লাগছে না, খেতে দারুণ লাগছে। আমের মধ্যে যে টক টক ভাবটা, সেটা পুরো ডালের মধ্যে ঢুকে গেছে, একদম দারুণ লাগছে। সাথে আপনার আমার মা আলু ভাজা করেছে গোল গোল করে, দারুণ জমে যাচ্ছে পুরো, একটা আলাদাই জুটি। পাঁপড়, আলু ভাজা, আম ডাল, সেরা খাবার। ও জলের কালার তো সেই লেগেছে।
একদম গরম গরম। বেশ একটুখানি খেয়ে দেখি। আমাদের কাতলা মাছ ধরতে খুব কষ্ট হয়েছে, যদিও আমি ধরতে পারিনি, ধরেছে দাদা। খাই একটু। হ্যাঁ, দুর্দান্ত খেলে। একদম কচি ঝিঙে। ও মারাত্মক টেস্ট। একটু ঝিঙে দিয়ে দাও আমাকে। অসাধারণ, খুব সুন্দর হয়েছে। ঝিঙেটা তো শুধু খেলাম, এবার একটু মাখিয়ে খেয়ে নিই ভাতের সাথে। ভাতের সাথে পুরো জমে গেল। মাছ দিয়ে খাই একবার। খাবো তো। এটা কাতলা মাছের পিস, পুরো তেলে ঠাসা। দেখাচ্ছি, এবার তোরা একটা পেটি দিই। এই দেখুন, শুধু এইখানে দেখুন তেল, পুরো তেল। দেখুন কিরকম ছেড়ে যাচ্ছে। দুর্দান্ত মাছটা। দেশি মাছ একদম বন্ধুরা, বিশাল টেস্ট। মানে মাছ তো টেস্ট, এর টেস্টের কাছে কোনো তুলনাই হয় না। এই মাছটা পুরোনো মাছ, অনেক পুরোনো মাছ, যার জন্য আপনারা দেখুন এইখানে দেখুন কালারটা পুরো কেমন চেঞ্জ হয়ে গেছে, খয়েরি হয়ে গেছে। যত বয়স হয় তত তেল জমে যায়, আর তত এই মাংস এইগুলো আস্তে আস্তে কালার চেঞ্জ হয়ে যায়। তো এর থেকে আপনি বুঝতে পারবেন যে টেস্ট কতটা সুন্দর হতে পারে। দারুণ একদম। তো বন্ধুরা, আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও একটি নতুন রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আজকেকার আমাদের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে, আর এর মধ্যে সবথেকে ভালো আপনাদের কোনটা লেগেছে, অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করে দেবেন।